তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ভিডিওতে। সামনেই যেহেতু কালী পূজা বন্ধুরা, সেই কালী পূজাকে উপলক্ষ করে আমি একটি ভলেন্টিয়ার ব্যাচ তৈরি করে দেখাবো। তো আমি একটি ডিজাইন তৈরি করে রেখেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটি লক ফাইল রয়েছে বন্ধুরা। তো এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করব তা বন্ধুরা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করলে বন্ধুরা আপনারা কিছুই শিখতে পারবেন না। তো এই ভিডিওটা যদি শিখে আপনাদের কিছু কাজে লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যেহেতু এটি লক ফাইল রয়েছে, আমরা এটি প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা চলে যাব ফাইলেতে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে বন্ধুরা আমরা একটি ভলেন্টিয়ার ব্যাচের সাইজ এখানে নিয়ে নেব। তো জানেন, যারা ফটোশপের কাজ জানেন, ডিজিটালে 12-18 পেজ হয়, ওই 12-18 মধ্যে যে সাইজটি আসবে একটি পেজে 1/16, একটাতে 1/16 আসবে। তো সেই সাইজটি আমরা নিয়ে নেব। তো সাইজটি হচ্ছে বন্ধুরা, ওয়াইড হচ্ছে 2.8 ইঞ্চ এবং হাইট 3.8 ইঞ্চ। রেজুলেশন আমরা 300 রেখে নেব। তো আমরা কালার মোডটা RGB রেখে নেব। দিয়ে এন্টার করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমি যে ডিজাইনটি তৈরি করব তার কিছু সামগ্রী আমি কালেক্ট করে রেখেছি। তো সেইগুলো ভিডিও চলাকালীন কালেক্ট করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি সেই জন্য কিছু ছবি, থিম, ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে রেখেছি বন্ধুরা। তো চলে যাই সেখানে। আমি যে ফোল্ডারটিতে কালেক্ট করে রেখেছি ফোল্ডারটি খুলে নেব। সেই খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি একটি PSD মোডে সেভ করে রেখেছি। তো এই ফাইলটিকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ফটোশপে টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু ফটোশপ 7-এ কাজ করছি বন্ধুরা, আপনারা কোন ভার্সনে কাজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে বন্ধুরা আমি আগে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। তার জন্য আমরা কি করব, একটি কালার মোডে চলে যাব। এখানে আসার পরে আমরা একটি চকলেট কালার ফিল করব। তার জন্য আমরা কি করব, সায়নটা আমরা 0 করে নেব, ম্যাজেন্টা 100 রেখে নেব, ইয়েলো 100 করে নেব, সরি একটা 0 বেশি পড়ে গেছে, এবং ব্ল্যাকটা 50% রেখে নেব। দিয়ে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চকলেট কালার ফিল হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে রেক্টাঙ্গুল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পুরো পেজটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা কি করব না, চলে যাব রাইট সাইডে লেয়ার অপশানে। সেখানে ক্রিয়েট এ নিউ লেয়ার একটি অপশান রয়েছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি লেয়ার তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা কালারটি ফিল করে নেব। তো আমরা চকলেট কালারটি ফিল করে নিয়েছি বন্ধুরা। এরপরে আমরা একটি শেপ এখানে বসিয়ে দেব। তো আমি এখানে কালেক্ট করে রেখেছি বন্ধুরা। আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে শেপটি নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে আমরা কি করব না, পেজের সেন্টার করে নেব। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এটিকে একটু স্মল করে নেব। তো এইভাবে আমরা সেট করে নিচ্ছি। তো আমরা একটু টপ বরাবর সেট করে নেব বন্ধুরা। করে নেওয়ার পরে আমরা আরেকটি লেয়ার কপি করে নেব। সেই শেপটির উপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এটি ক্লিক করলে এখানে আপনারা লেয়ার নেম দিয়ে দিতে পারেন। আমি এখানে লেয়ার 3 করে নেব, দিয়ে এন্টার করে দেব। তো বন্ধুরা লেয়ারটি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, লেয়ারটি আমরা একটু নামিয়ে নেব। তো এইভাবে আমরা হালকা একটু নিচে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে কি করব বন্ধুরা, আমরা এই শেপ ডিজাইনটির একটু আয়ত বাড়িয়ে নেব। তার জন্য আমরা কি করব, রেক্টাঙ্গেল টুলটি সিলেক্ট করার পরে এখানে একটি আমরা ওই সেম কালার ফিল করে নেব। তাতে কি হবে, শেপটা একটু বড় হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে আমরা কি করব না, আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব।
আমি একটি ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে রেখেছি বন্ধুরা। এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে সেট করে নেব। তো এখানে আমরা সেট করে নিচ্ছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন খুব সিম্পল প্রসেস বন্ধুরা। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, ভিডিওটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি ওই শেপের মধ্যে গ্রুপ করে নেব। আমি গ্রুপ করে নিয়েছি বন্ধুরা। তো এইভাবে বন্ধুরা আমি সেট করে নিয়েছি। যেহেতু কালী পুজোর থিম দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড আমি কালেক্ট করে রেখেছি বন্ধুরা, সেই থিমটি আমরা এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে আমি কালী মায়ের যে ছবি রয়েছে সেই ছবিটি আমি এখানে বসিয়ে নেব। তো এখানে আমরা সেট করে নিই। একটু চওড়া করে নিয়েছি বন্ধুরা। করে নেওয়ার পরে আমি ওই গ্রুপের মধ্যে বসিয়ে নিয়েছি। দিয়ে আমরা কি করব, কালী মাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে আমি আরেকটি শেপ ক্রিয়েট করে রেখেছি বন্ধুরা। সেই শেপটি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পেজে নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে যেহেতু শেপটি খোলা ফাইল রয়েছে, আমি এটি মার্চ করে নেব। মার্চ করে নেওয়ার পরে আমি এখানে সেন্টার বরাবর বসিয়ে নেব। তো সেন্টার অ্যালাইনমেন্ট আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে করে নিয়েছি বন্ধুরা। আমরা একটু লেয়ার ফটো সমেত একটু অ্যাডজাস্ট করে নিই। তো একটু উপরের দিকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে শেপটি হালকা ঈষৎ আমি একটু উপরের দিকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিলাম। এরপরে কি করব বন্ধুরা, আমি এখানে যেহেতু এটি শ্যামা পূজা, অনেক কালী পূজাও বলা হয়, তো আমি লেখা এখানে কিছু রেখেছি কালেক্ট করে, সেটি আমি বসিয়ে নিচ্ছি। আমি এখানে সেন্টার বরাবর বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি ততক্ষণে লেখাটি অ্যাডজাস্ট করছি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে একটি লেখা অ্যাড করে নিই আমি। কালারটি আমি রেড কালার ফিল করে নিই। ফিল করে নেওয়ার পরে টেক্সট টুলটি সিলেক্ট করব। এখানে আমি টাইপ করে নেব সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা। তো এই লেখাটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা কারোর যদি এই ফাইলটি আপনাদের পিএইচডি মোডে লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করবেন।
কিছু কন্ডিশন রয়েছে, ওই কন্ডিশন আপনার কম্প্রোমাইজ করে নেওয়ার পরে ফাইলটি আপনাদেরকে পিএইচডি ভাবে প্রোভাইড করে দেব। তো আমাদের টেক্সটটি কমপ্লিট হয়েছে, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা। তো এরপরে আমরা, যেহেতু এটি সদস্য ব্যাচ, আমি সেই সদস্য লেখাটা এখানে জুড়ব এবং তার সঙ্গে আরও একটি সেভ আমি নিয়ে আসব। এই সেভটি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়েছি বন্ধুরা। সেভটি আমি অ্যাডজাস্ট করে নিই। তো এই অরেঞ্জ কালারটি রয়েছে, এই অরেঞ্জ কালারটি আমরা আরেকটি লেয়ার কপি করে নেব। তার জন্য আমরা পুনরায় লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব, রাইট ক্লিক করার পরে ডুপ্লিকেটেড নিউ লেয়ার ক্লিক করে নিয়েছি, একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো ওর কালারটা আমরা চেঞ্জ করে নেব। তার জন্য আমরা কালার অপশানে কালার ওভারলেতে চলে যাব। তো আমি এখানে গ্রিন কালার ফিল করে নেব, একটু ডার্ক গ্রিন ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা, এখানে আমি সদস্য বলে যে লেখাটি টাইপ করে নেব। অনেকে সদস্য লিখেন, অনেকে স্বেচ্ছাসেবক লিখেন, আপনাদের যেইটা প্রয়োজন আপনারা সেটা টাইপ করে নেবেন। তো আমি এখানে স্বেচ্ছাসেবক টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পরে আমরা টেক্সটটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে টেক্সটটিকে আমরা ওয়ার্ক করে নেব। তো প্রথম অপশানটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে টেক্সটটি ওয়ার্ক হয়ে যাবে। তো আমরা এখানে একটু কিছু সেটিং করে নেব। একটু প্রসেসিং হচ্ছে, সময় লাগছে। তো আপনাদের মেশিন যদি কম্পিউটার মেশিন আপডেট থাকে তো আরও ভালো। তো আমি এখানে টেক্সটটি একটি আলাদা শেপ দিয়ে দেব। তো এইভাবে আমি টেক্সটটিকে ওয়ার্ক করে নিলাম। তো লেখাটিতে আমরা হালকা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেব, তাতে লেখাটা আরও উজ্জ্বল লাগবে। তো আমার ডিজাইনটি প্রায় শেষের মাথায় বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আমি আপনাদের জন্য খুব পরিশ্রম করে বানাচ্ছি যাতে আপনাদের ফাইলটি কাজে লাগে আর আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও শিখতে পারবেন। তো এখানে আমি একটি প্রদীপ বসিয়ে নেব। প্রদীপটিকে আমি ক্রপ করে নিই। ক্রপ করে নিয়েছি বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নেব। এখানে দেখতে যেন একটু ইউনিক লাগে বন্ধুরা। তো উপরে যেহেতু ফাঁকা রাখছি সেখানে আমি চাঁদমালা ডিজাইন একটি কালেক্ট করে রেখেছি। এই চাঁদমালা ডিজাইনটি আমি ওখানে বসিয়ে দেব।
তো এই জানালাটি কপি করে রাইট সাইড বরাবর বসিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা আমার ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন, আপনাদের সামনে আমি পুরো ডিজাইনটি তুলে ধরলাম। তো ভিডিওটা যারা স্কিপ করেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারবেন। তো সর্বশেষ বলে রাখি যে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট থাকছি, তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে এরকম নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসলে আপনাদের নোটিফিকেশান সবার আগে আপনাদের পাশে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।